বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, জননেতা তারেক রহমান যে জনগণের জন্য যে মেসেজ দিয়েছেন, রাজনীতির জন্য যে মেসেজ দিয়েছেন, দেশের জন্য যে মেসেজ দিয়েছেন, এটা কিন্তু একটি ইতিবাচক মেসেজ আমি মনে করি। কারণ আমরা বিগত সময় এই হাইনা সরকারের প্রধানমন্ত্রী উনি একাধিক সময় ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু তারেক রহমান বলেছেন জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে আমরা একের অধিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না। এই সংসদে আইন পাশ করে দুইবার থাকার মানে একটি বাধ্যবাধকতা তৈরি করা হবে। তো সেই জায়গা থেকে এটা আমি একটু দেশের মানুষ হিসাবে, একজন দেশের নাগরিক হিসাবে আমি কিন্তু এটা মানে সমর্থন করি এই কারণেই, আপনারা আমাদের পাশের রাষ্ট্র বা বিভিন্ন রাষ্ট্র আছে যেটা দেখেছেন, তার ভিতরে অন্যতম শতভাগ গণতন্ত্রের রাষ্ট্র হলো আমেরিকা। সেই আমেরিকাতে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আর এই দুইবারের বেশি প্রধানমন্ত্রী যদি কোনো ব্যক্তি না থাকতে পারেন, তাহলে কিন্তু দেশের জন্য দুর্নীতি অনেকটাই কমবে। কারণ একটি জবাবদিহিতার জায়গায় যিনি প্রধানমন্ত্রী হবেন উনি কিন্তু থাকবেন। তো সেই জায়গা থেকেই যে তারেক রহমানের মেসেজ, এই মেসেজটা একটি ইতিবাচক মেসেজ, বাংলাদেশের জন্য একটি মানে রোল মডেল একটি হলো মেসেজ। তো সেই মেসেজটি জননেতা তারেক রহমান সাহেব দিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান যে মেসেজ জনগণের উদ্দেশ্যে দিয়েছেন, এটা কিন্তু আমার কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে সবাই কিন্তু সমর্থন করবে। কেন সমর্থন করবে? কারণ এই আইনটাই কিন্তু বাংলাদেশের জনগণ এতদিন চেয়ে আসছিল যে একক কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না দুইবারের বেশি। তো তাহলে আজকে আমরা দেখেছি আওয়ামী লীগ প্রতিষ্ঠা, শেখ মুজিব মারা যাওয়ার পরে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত হাসিনাই প্রধানমন্ত্রী থেকে গেছেন। যে তাহলে এই যে এটা কত বড় একটি আইনের বহির্ভূত কাজ, এটা আসলে জনগণের মতামতের বাইরের একটি পার্লামেন্ট গঠন করে এই পার্লামেন্টে তারা কিন্তু একাধিক সময় ক্ষমতায় মানে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আছেন। আর জননেতা তারেক রহমান আর একটা কথা বলেছেন, সে কথাটি হলো এই যে পার্লামেন্টটা দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। এই দেশের জ্ঞানী গুণী এবং শিক্ষিত সুশীল সমাজ তারা একটি কক্ষে থাকবে, আর পার্লামেন্ট সদস্য যারা থাকবেন তারা কিন্তু আর একটা কক্ষে থাকবেন। এই যে একটি ইতিবাচক বিষয়, এই যে একটি মানে উদার গণতন্ত্রের যে একটি প্রক্রিয়া বা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটা যদি বাংলাদেশে অব্যাহত থাকে বা চলমান থাকে, তাহলে সেই ক্ষেত্রে রাজনীতির আমি মনে করি যে অনেকটা ডেভেলপ হবে, রাজনীতি অনেকটাই শুদ্ধ হবে। কারণ এই সদস্যরা যে কক্ষ সদস্যদের যে কক্ষ থাকবে, সেই কক্ষ থেকে তারা মানে স্পিকারের সঙ্গে কথা বলবে, মন্ত্রীর সঙ্গে কথা বলবে, আর একটি কক্ষে যারা সুশীল সমাজ জ্ঞানী গুণী থাকবেন তারা কিন্তু এই কথাগুলো শুনবেন। সংসদরা কি বলছেন ওনারা কিন্তু ওখানে বসেই শুনবেন। তাহলে ওনারা চাইলে তাদের আবেদন করে, স্পিকারের কাছে আবেদন করে মূল্যবান মতামতও তারা ওই তৎক্ষণাৎ কিন্তু দিতে পারবেন। এই যে একটি বিষয়, এই বিষয়টা কিন্তু বাংলাদেশের জন্য একটি ইতিবাচক বিষয়। এই বিষয়টি কিন্তু আসলেই বাংলাদেশ উন্নয়নের দিকে একটি ইতিবাচক বিষয়। তো সেই বিষয়টি আসলেই মানে সংসদের পাশাপাশি যে জনগণ মানে খুব কাছাকাছি রাখবেন এবং থাকবেন এবং পরামর্শ দিবেন, এই বিষয়টি কিন্তু আমার কাছে খুব সুন্দর লেগেছে এবং খুব ভালো লেগেছে। তো সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বললাম। আশা করি এই বিষয়টা শুনে আলাপ আলোচনা করে আপনাদের কাছেও এই বিষয়টি ভালো লাগবে আমি মনে করি। তো সেই বিষয়গুলো তো আসলেই আমরা জনগণ হিসাবে যেটা চাই, বাংলাদেশ ছোট্ট একটি দেশ, এই বাংলাদেশ
আগামীতে বিশ্বে দরবারে মাথা তুলে দাঁড়াক, এটা আমি আপনি সবাই চাই। কিন্তু এই যে ফ্যাসিস্ট হাসিনা যে দেশটাকে যত পাশনে নিয়ে গেছে, সামনে নিয়ে যেতে অনেক সময় লাগবে, অনেক কাজ কাম করতে হবে। দেশের অর্থগুলো যে বিদেশে নিয়ে গেছে, সেই অর্থ সেই পরিমাণ জায়গায় বাংলাদেশ যেতে হলে আমাদের সময় লাগবে। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই পার্লামেন্ট 2 কক্ষ বিশিষ্ট হোক এবং 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই আইনটা বাংলাদেশে চালু হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।